নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব্বাইকে স্বাগত। আমি সুপ্রভাত যদিও বললাম, কিন্তু এখন কিন্তু সকাল নয়, সকাল অনেক আগেই গড়িয়ে গেছে বেলা। এখন দুপুরের দিকে। আর আমরা আজকে কোথায় এসেছি বলুন তো? বলছি, তার আগে বলি যে আজকের ব্লগটা কিন্তু অন্যান্য দিনের ভিডিওগুলোর মতন নয়। আজকে মানে সারাদিনের কাজকর্ম তো সেভাবে কিছু শেয়ার করিনি, সকাল থেকে ভিডিও করার ইচ্ছে ছিল না। তো খুব ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, বলতে বলতে পারেন একটা মিনি ভ্লগের মতো। তো আজকে আমরা এসেছি আমাদের গ্রামের যে বারোয়ারি কীর্তন, সেই কীর্তনের আসরে। আজকে হচ্ছে শেষ দিন। তো প্রচুর মানুষ এখানে এসেছে, অনেক পরিচিত মুখ। আমাদের বাড়ির সবাই তো এসেছেই, তাছাড়াও আত্মীয় পরিজন অনেক এখানে দেখা হলো। সবার সঙ্গে বেশ ভালোই লাগে এই সমস্ত, মানে মেলা প্রাঙ্গণ বলুন কিংবা কীর্তনের আসর, কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে গেলেই দেখবেন যাদের সঙ্গে অনেক দিন ধরে দেখা হয় না, কথা হয় না, তাদের সঙ্গেও কিন্তু দেখা হয়। তো বহু বছরের বারোয়ারি কীর্তন, এটা অনেক পুরনো। হাজার হাজার মানুষ এখানে আসেন। আজকে প্রসাদের ব্যবস্থা আছে, ভোগ আরতি শুরু হয়েছে, ভিড়টা ওই জন্য আস্তে আস্তে বাড়ছে। আর আশেপাশের বাড়িতে, যত বাড়িতে আর কি গোপাল আছে ঠাকুর মন্দিরে, সব গোপাল এখানে আনা হয়েছে, সবাইকে একসঙ্গে ভোগ দেওয়া হয়েছে আর কি। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? একটু বাদে আপনাদের বাইরেটাও ঘুরিয়ে আনবো, যে আস্তে আস্তে মানুষের ভিড়টা বাড়ছে। মামুন গুড়িয়াও আছে এদিকে। ওরা সব ভাই বোনেরা অনেকদিন পর সব এক জায়গায় হয়েছে, সবাই যেহেতু এসেছে, ওরা বাইরে এদিকে ওদিকে ছোটাছুটি করছে, ছিল এখানেই ছিল। আর ভিডিওটা বেশ কিছুদিন আগে যদিও হয়ে গেছে আমাদের এই অনুষ্ঠানটা, তো মোবাইলে ছিল এতদিন ধরে, তো ভাবলাম যে না, আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব। ডাল যে লাগবে বলবেন, নিয়ে আসবো। এই যে মামুন গুড়িয়া কই? মাম্মা। প্রথম দিকে মাঠটা খালি খালি থাকলেও আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়তে শুরু করেছিল। তাই আমরা আর দেরি না করে বসে পড়েছি, কারণ সঙ্গে বাচ্চারা ছিল, ওদের খিদে পেয়ে গেছিল। তো প্রথম ব্যাচেই এত ভিড়, এরপর তো আরও কয়েকটা ব্যাচ বসবে। আর ঠাকুরের প্রসাদ কি বলুন তো, বাড়িতে আপনি যত ভালোভাবেই অনেক কিছু দিয়ে ভালো করে রান্না করুন না কেন, এই প্রসাদের মতো স্বাদ কিন্তু পাওয়া যায় না। হয়তো ঈশ্বরের প্রসাদ বলে, ভোগের প্রসাদ বলেই, বা হতেও পারে যে একসঙ্গে এত মানুষের রান্না হয়তো অনেকটা পরিমাণে, হয়তো সে কারণেও হতে পারে। তো আপনাদের কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো সবাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। এই প্রথমবার একটা ছোট্ট করে মিনি ব্লগ আর কি শেয়ার করলাম, অন্য দিনের মধ্যে থেকে একটু আলাদা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আজকের মতো টাটা।